আমিনার কোলে নাচে হেলে দুলে, আমিনার কোলে নাচে হেলে দুলে। শিশু নবী আহমদ রূপের লহর তোলে, আমিনার কোলে নাচে হেলে দুলে, আমিনার কোলে নাচে হেলে দুলে। সেই খুশির ঢেউ লাগে আরশ কুরসি পাশে, সেই খুশির ঢেউ লাগে আরশ কুরসি পাশে। হাততালি দিয়ে হুরি সব বেহেশতে হাসে, আমিনার কোলে নাচে হেলে দুলে, আমিনার কোলে নাচে হেলে দুলে। রাঙা মেঘের কাছে যেন ঈদের চাঁদ নাচে, আমিনার কোলে নাচে হেলে দুলে, আমিনার কোলে নাচে হেলে দুলে। বল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, মানুষ সামান্য দুনিয়া পেয়ে এই দুনিয়াকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়া অত্যন্ত নগণ্য, আখিরাতের জীবন সর্বোৎকৃষ্ট। আমার প্রিয় ভাইরাম, দুনিয়ার জীবনে শুরু আছে, আবার কিছুদিন পরে সেই দুনিয়ারও শেষ আছে। আখিরাতের জীবন এমন, যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহর নবী হাদিসের মাঝে বলছেন, আল কাইসু দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবী বলেন, সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। কোন কাজ করলে আখিরাতে ভালো থাকা যাবে, কোন কাজ করলে আখিরাতে শান্তি পাওয়া যাবে, কোন কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখলে আখিরাতে জান্নাত পাওয়া যাবে, মুমিন ব্যক্তি ওই কাজগুলি সে তার জীবদ্দশায় করে নেবে। মুমিন ব্যক্তি কখনো আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয় না। মুমিন ব্যক্তি কখনো আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় না। আমার প্রিয় ভাইরা, হাদিসের ভিতরে প্রিয় নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। এই দুনিয়া থেকে মানুষ যা কিছু সৎ কাজ করবে, সেবামূলক কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, প্রত্যেকটা কল্যাণমূলক কাজের বিনিময় আল্লাহ পাক আখিরাত জীবনে তাকে প্রদান করবেন। আমার প্রিয় ভাইরাম, আমরা এখানে যখন জমি চাষ করি, আমরা ওই জমিতে ধান রোপণ করার আগে জমিনে ধানের বীজ রোপণ করি, সেখান থেকে জ্বালা হয়। ওই জ্বালাটাকে আমরা অন্য জায়গায় স্থাপন করি। ৩-৪ মাস পরিচর্যা করার পরে ওই ধানের জ্বালা থেকে আমরা ফসল হিসাবে ধান পাই, আমাদের বেড়ে উঠায়া নেই। ৩ মাস পরিচর্যা করার কারণে আমরা ফসল হিসাবে ধান পাই। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত্র। এই দুনিয়া থেকে আপনি যা কিছু উপার্জন করবেন, কিয়ামতের দিন আপনাকে তাই দেওয়া হবে। দুনিয়াটা কিভাবে পরিচর্যা করবেন, যে পরিচর্যা করার প্রতিফল আল্লাহ পাক কিয়ামতের দিন দিয়ে দেবেন। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না।
এই জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে সব সময় জীবন চালাতে হবে। আমার প্রিয় ভাইরাম, আল্লাহর নবী হাদিসের মাঝে বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। প্রিয় নবী বলেন, দুনিয়ার মহব্বত সবচেয়ে পাপের মূল। দুনিয়ার মহব্বত সবচেয়ে পাপের মূল। আপনি দুনিয়াকে যত মহব্বত করবেন, আপনার পাপের বোঝা তত ভারী হবে, পাপের বোঝা তত ভারী হবে। দুনিয়ার মহব্বত যত কম করবেন, আপনার নেক কাজের মাত্রা বেড়ে যাবে। দুনিয়ার মহব্বত যত কম করবেন, আপনার পাপের সংখ্যা কমে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। যারা কাফের তারা মন যা চায় তাই করতে পারে, মন যা খেতে চায় তাই খেতে পারে, মন যা পরিধান করতে চায় সে ব্যক্তি তাই পরিধান করতে পারে। আর যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি তার মনে যা চাইবে সে তা কখনো খাইতে পারবে না, সে পরিধান করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, নিতে পারবে না। মুমিন ব্যক্তির জন্য সীমারেখা রয়েছে, মুমিন ব্যক্তির জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ যা হালাল করেছেন কেবল সেটাই খেতে পারবে, সেটাই নিতে পারবে, সেটাই গ্রহণ করতে পারবে। আর যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন, মুমিন ব্যক্তি সেটা নিতেও পারবে না, গ্রহণ করতে পারবে না, খেতেও পারবে না। আমার প্রিয় ভাইরাম, এজন্য কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আশা করা যায় এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা বাড়ি যেতে পারবো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগ সহকারে কথাগুলি শুনে, অতঃপর এই কথাগুলির মাঝে যে কথাগুলি উত্তম ওই কথাগুলি মেনে নেয়, অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলছেন, আমি তাদেরকে হেদায়েত দান করি, আমার সঠিক পথে পরিচালনা করি। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কেবল তারাই উপদেশ গ্রহণ করে, যারা বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞান রাখে, তারাই উপদেশ গ্রহণ করে। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ কোনোদিন থাকতে পারবে না। এজন্য দুনিয়ার মহব্বত, দুনিয়াকে এত মহব্বত করা যাবে না, এত মহব্বত করা যাবে না। আজকে আমরা দুনিয়াকে প্রায়োরিটি দেই টাকা, আমরা দুনিয়াকে প্রায়োরিটি দেই ক্ষমতা, আর দুনিয়াকে প্রায়োরিটি দেই বাড়ি গাড়ি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনি যতই চেষ্টা করেন না কেন, এই দুনিয়া থেকে কোনো টাকা পয়সা, সোনা দানা নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন না। আপনার দাদা মরে গেছে, কিছু নিতে পারে নাই। আপনার বাবা মরে গেছে, কিছু নিতে পারে নাই। আপনার সন্তান মরে যাবে, কিছু নিতে পারবে না। কাপড়ের কোনো পকেট নাই, কাপড়ের কোনো পকেট নাই। আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য হলো আখিরাত জীবনের জন্য নিজেকে গঠন করা, আখিরাত জীবনের জন্য নিজেকে প্রস্তুতি নেয়া। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম।
অচিরেই মানুষের নিকট এমন একটি যুগের আগমন ঘটবে, যেই যুগে মানুষ পরোয়া করবে না, চিন্তা ভাবনা করবে না, অনুধাবন করবে না। সম্পদ পেলেই ভক্ষণ করতে চাবে, সম্পদ পেলে আত্মসাৎ করতে চাইবে, কখনো চিন্তা করবে না, বুঝবে না এই সম্পদ আমার জন্য হালাল না হারাম, অনুধাবন করবে না। আমার প্রিয় ভাইরা, ভালো করে কথা বুঝুন, ভালো করে কথা বুঝুন। আজকে এই সম্পদের জন্য মানুষ পাগল, সম্পদের জন্য মানুষ পাগল। কাকে মেরে কার সম্পদ ভক্ষণ করবে, কার সম্পদ জবর দখল করে আত্মসাৎ করবে। 16 বছর একদল সম্পদ খেয়েছে, লুণ্ঠন করেছে, সন্ত্রাসী করেছে, নৈরাজ্য করেছে। সে দলের পতন হওয়ার পরে আর এক দল টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা গাটে গাটে দখল করে বসে আছে। আমার প্রিয় ভাইরা, আপনি সম্পদের জন্য যত পাগল হন না কেন, পাগল হন না কেন, এই সম্পদের সর্বশেষ চূড়ায় আপনি পৌঁছতে পারবেন না, মরে যাবেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন কৃষক জমি চাষ করতেছিল, হঠাৎ করে একজন সুন্দরী যুবতী মহিলা এসে কয়, আমি তোমাকে বিবাহ করতে চাই। কৃষক পিছনের দিকে তাকায়া দেখে এত সুন্দরী মহিলা যা কোনোদিন দেখে নাই, এক নজর দেখেই পাগল হয়ে গেছে। চলো কাজী অফিসে যাওয়া হলো। কাজী সাহেব সুন্দরী মহিলার দিকে তাকায়া, কাজী সাহেব নিজেও পাগল। কাজী সাহেব কয়, কি ব্যাপার? কয়, আমরা দুইজন আসছি, আপনি আমাদের বিবাহ পড়ান। কাজী সাহেব কয়, না, এত সুন্দরী মহিলা কৃষকের সাথে যায় না, আমি কাজী নিজে এই সুন্দরী মহিলাকে বিবাহ করব। এক পর্যায়ে কৃষক আর ওই কাজীর মাঝে তর্ক বিতর্ক হলো। তারা দুইজনে সিদ্ধান্ত নিল, চলো আমরা রাজার দরবারে যাই। রাজা যাকে বিবাহ করতে বলবে কেবল সে ব্যক্তি তাকে বিবাহ করবে। রাজার দরবারে যাওয়া হলো। ওই রাজা ওই সুন্দরী যুবতী মহিলার দিকে তাকিয়ে ওই রাজাও পাগল হয়ে গেল। রাজা কয়, তোরা কেউ বিবাহ করতে পারবি না, আমি রাজা বিয়ে করব। আমার শান শৌকত, আমার বাদশাহী আছে, মহিলাও সুন্দরী আছে, আমি এই সুন্দরী মহিলাকে বিবাহ করব। সুন্দরী মহিলা ডাক দিয়া কয়, রাজা, কাজী, কৃষক, আপনারা চাইলে তিনজনেই আমাকে বিবাহ করতে পারবে, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমি আগে আগে দৌড়াবো, তোমরা আমার পিছনে দৌড়াবে। আমাকে যে ব্যক্তি দৌড়তে পারবে কেবল সে ব্যক্তি আমাকে বিবাহ করতে পারবে, যে দৌড়তে পারবে না সে আমাকে বিবাহ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, সুন্দরী যুবতী মহিলা আগে আগে দৌড়ায়, আর কাজী সাহেব, কৃষক, রাজা পিছনে পিছনে দৌড়ায়। আমার প্রিয় ভাইরা, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ওই কৃষক দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া জমিনের ভিতরে পড়ে গেল, মারা গেল। রাজা কাজী পিছনে পিছনে দৌড়ায়। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে কাজী সাহেব হাঁপায়া জমিনের ভিতরে পড়ে গেল, মরে গেল। রাজা দৌড়ানো শুরু করলো। হঠাৎ করে রাজার মাথায় বুদ্ধি এলো, আহারে, আমি কেন দৌড়াই? আমার তো এখন কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমি কেন দৌড়াই? আমার তো দৌড়ানোর আর প্রয়োজন নাই, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই থাম, তোরে আমি বিয়ে করব। সুন্দরী যুবতী মহিলা জবাব দেয়, রাজা, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমাকে দৌড়তে হবে, আর যদি দৌড়তে না পারো তাহলে আমাকে বিয়ে করতে পারবা না। রাজার মাথায় বুদ্ধি এলো, আহারে, কে তুই? তোর পরিচয় কি যে তোকে বিয়ে করতে হলে দৌড়তে হবে, দৌড়তে না পারলে বিয়ে করা যাবে না? তোর পরিচয় কি? সুন্দরী যুবতী মহিলা ডাক দিয়ে কয়, রাজা, আমি হলাম দুনিয়া। আমাকে পাওয়ার জন্য কৃষক দৌড়িয়েছিল, পায় নাই।
আমাকে পাওয়ার জন্য কাজী দৌড়িয়েছিল, পায় নাই। আমাকে পাওয়ার জন্য রাজা তুমি দৌড়াবা, আমাকে পাবে না। তোমার ছেলে আমাকে পাওয়ার জন্য দৌড়াবে, পাবে না। তোমার ছেলের ঘরের নাতি আমাকে পাওয়ার জন্য দৌড়াবে, পাবে না। তোমার নাতির ঘরের পুতি আমাকে পাওয়ার জন্য দৌড়াবে, কিন্তু পাবে না। এই যে একটা দৃষ্টান্ত উপমা দিয়ে আমি বোঝাতে চাইলাম, সম্পদের মোহে পড়ে যতই দৌড়ান আপনার চাহিদা কোনোদিন শেষ হবে না। গোপালপুরে বাড়ি আছে, টাঙ্গাইলে বাড়ি লাগবে, টাঙ্গাইলে বাড়ি হলে ঢাকাতে বাড়ি লাগবে, ঢাকাতে বাড়ি হওয়ার পরে আমেরিকার বেগম পাড়াতে বাড়ি বানানো লাগবে, ঠিক কিনা? এই হলো মানুষের চাহিদা। এই চাহিদা কোনোদিন শেষ করা যাবে না, এই চাহিদা কোনোদিন শেষ হবে না। আমার প্রিয় ভাইরা, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। গভীর মনোযোগ। এই গল্প আপনারাও পড়েছিলেন। একজন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে একটি হাঁস ক্রয় করে আনলো। আনার পরে চিন্তা করলো হাঁসের ডিম দিবে, ডিম বিক্রি করে ছাগল কেনা হবে, ছাগল বিক্রি করে গরু কেনা হবে, এরপরে আমাদের গরুর ফার্ম হয়ে যাবে। এইটা মনে করে যখন হাঁস ক্রয় করেছিল, ওই হাঁস ডিম যখন দিল, সোনার ডিম। কিসের ডিম ভাই? সোনার ডিম। প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়। এই গল্প আপনারা পড়েন নাই? প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দেয়। এক পর্যায়ে এই স্বামী স্ত্রী চিন্তা করলো, আহারে হাঁসের পেটে যেহেতু ডিম আছেই, তাহলে একটা একটা করে নেওয়ার কি দরকার, জব করি, এর ভিতরে যেটি আছে সব একসাথে নিয়ে নেই। কথা মতো তাই করা হলো। ওই হাঁস জবাই করা হলো। জবাই করে দেখার পরে ভিতরে গিয়ে দেখলো এর ভিতরে আর কোনো ডিমই নাই। আপনার আশা যত বড়, কিন্তু সে আশা পাবেন না। আপনি আশা যাই করেন না কেন, আপনার আশা পূরণ হবে না। আমার প্রিয় ভাইরা, আপনি সম্পদের ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে আপনার আল্লাহর অনুগ্রহের মাঝে, আল্লাহর অনুগ্রহের মাঝে। আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। এই পৃথিবীতে একজন ব্যক্তিকে এত ধন সম্পদ দেওয়া হয়েছিল, তার নাম কারুন। তার নাম কি? ওয়াতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলছেন আমি কারুনকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম, যেই ধনভাণ্ডার আর পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আমার প্রিয় ভাইরা, ওই কারুনের ধনভাণ্ডার যে গুডাউন ছিল, ওই গুডাউন যে লক লাগাইতো, তালা দিত, ওই যে তালা, ওই তালার চাবি এত বড় ছিল, এত ওজন ছিল, ওই চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। ওই চাবিটা কাঁধে নিয়ে যখন তারা হাঁটতো, চলে যেত, তাদের কাঁধ নিচু হয়ে যেত। তাহলে এবার বুঝুন তালা কেমন, তার চাবি কেমন। আমার প্রিয় ভাইরা, এই কারুন একদিন সফরে বের হলো। তার সাথে তার অধীনে অনেক লোক ছিল। ওই লোকগুলি নিয়ে যখন বের হলো, আমার প্রিয় মায়েরা, কারো কাজ জামা পরে যখন বের হলো তার লোকজন নিয়া, ওই গ্রামের লোকজন আফসোস করে বলেছিল, আহারে কারুনকে যেই পরিমাণ সম্পদ দেওয়া হয়েছে, এই পরিমাণ সম্পদ যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত, আমরাও ভালোভাবে জীবন উপভোগ করতে পারতাম। গ্রামের মাঝে বিচক্ষণ লোক থাকে না, অনেক থাকে না, তারা পরামর্শ দিল, তোমরা কারুনের মতো সম্পদ চাইও না, তোমরা আল্লাহর অনুগ্রহ চাও, আল্লাহর নিকট নিয়ামত চাও। এমনও হতে পারে এই কারুনকে ধ্বংস করেও দিতে পারে। আমার প্রিয় ভাইরা, কারুনের সম্পদ বেশি হওয়ার কারণে, কারুনের সম্পদ এত বেশি হওয়ার কারণে এই কারুন স্বৈরাচারের পথ বেছে নেয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, কারুনের সম্পদ বেশি হওয়ার কারণে কারুনের অহংকারিতা বেড়ে গেল।
গ্রামের লোকজন এসে কারুনকে 4টা উপদেশ দিল। কয়টা? সবাই বলুন কয়টা? 4টা উপদেশ দিল। 1 নাম্বার উপদেশ, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। তার সম্প্রদায়ের লোকেরা এসে বলল, কারুন তুমি দাম্ভিকতা প্রদর্শন করো না, স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করো না, অহংকারকারী হইও না। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিকতা প্রদর্শনকারী স্বৈরাচারীকে পছন্দ করে না। 2 নাম্বার উপদেশ দিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ পাক তোমাকে যেই সম্পদ দিয়েছে এই সম্পদের বিনিময়ে আখিরাতের ঘর বানাও। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর আখিরাতের কথা দুনিয়ায় তোমার জন্য যে অংশ রয়েছে সে অংশের কথা ভুলে যেও না। দুনিয়াতে আমাদের কিসের অংশ? আপনি মরে যাবেন, আপনাকে যেখানে দাপন করা লাগবে দাপন করা হবে, ওই জায়গাটা আপনার থাকা লাগবে। আপনি মরে যাওয়ার পরে আপনাকে দাপন কাপন করার জন্য যে জামা কাপড় লাগবে এই টাকাগুলি আপনার থাকা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এগুলি হচ্ছে দুনিয়ার অংশ। আল্লাহ তাই বলছেন তোমার জন্য যে দুনিয়ার অংশ রয়েছে এই দুনিয়ার অংশের কথা ভুলে যেও না। 3 নাম্বার উপদেশ, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। মানুষের প্রতি ইহসান করো যেভাবে তোমার প্রতি আল্লাহ ইহসান করেছেন। আল্লাহ পাক সম্পদ দিয়ে তোমার প্রতি যে ইহসান করেছেন মানুষের প্রতিও তুমি সেরকম ইহসান করো। 4 নাম্বার উপদেশ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি। আর 4 নাম্বার উপদেশ হলো এই জমিনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা বিপর্যয়কারীকে পছন্দ করে না। এই 4টা উপদেশ দেওয়ার পরে ওই কারুন জবাব দেয়, তোমরা উপদেশ দিয়েছো ভালো কথা, এই যে কোটি কোটি টাকার মালিক হয়েছি এটা আল্লাহ আমাকে দেয় নাই, আমি নিজের বুদ্ধি খাটাইয়া এই সম্পদের মালিক হয়েছি। কথা সংক্ষেপে বলি আমার প্রিয় ভাইরা, একদিন কারুন তার ধনভাণ্ডার যে গুডাউন, ওই গুডাউনের সামনে হাজির, ওই সম্পদের সামনে হাজির। আল্লাহ পাক কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক ওই কারুনকে তার ধনভাণ্ডার সহ মাটির নিচে পুঁতে ফেললেন। আল্লাহ বলছেন, ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। এমন কোন ব্যক্তি নাই যে তাকে সাহায্য করবে, আল্লাহর বিরুদ্ধে গিয়া কারুনকে সাহায্য করবে, এমন কোন ব্যক্তি নাই। আমার প্রিয় ভাইরা, তাফসীরের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ব্যাখ্যায় পাওয়া যায়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন কারুন প্রত্যেক দিন তার 1 দেহ পরিমাণ মাটির নিচে যেতে থাকবে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। এই যে আলোচনার সামারি করে দেই, আল্লাহ বলছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মানুষ দুনিয়াকে পেয়ে প্রাধান্য দেয়, অথচ দুনিয়ার তুলনায় আখিরাত জীবন উৎকৃষ্ট। সম্পদের দিকে না দৌড়ায়ে, সম্পদের দিকে না দৌড়িয়ে পরকালমুখী হন, আখিরাতমুখী হন। কোন কাজ করলে আখিরাতে ভালো থাকা যাবে ওই কাজ করুন, সেবামূলক কাজ করুন, কল্যাণমূলক কাজ করুন, মানবতার কল্যাণে নিজকে